সাবধান সাবধান কথা বলেছেন, অথচ আপনার রাজ্যের প্রজারা, আমরা যারা নাগরিক রয়েছি, আমরা রাস্তায় আজকে 52 দিন ধরে পড়ে রয়েছি। আজকে সকালবেলা আমাদের সঙ্গে যারা ঘুমন্ত অবস্থায় শিশুরা রয়েছে, বাথরুমে গেছেন মহিলারা, আমাদের শিক্ষকরা ওখান থেকে বার করে টেনে টেনে তুলে তুলে গাড়িতে করে নিয়ে গেছেন। এর থেকে আর নির্মম, অমানবিক আর কোনো ভাষা আছে কিনা আমাদের জানা নেই। যা করেছেন এর থেকে কাপুরুষের মতো কোনো কাজ হতে পারে, কোনো মানুষের কাজ নয় এটা। অথচ রাজ্য সরকার, আমাদের দ্বারা নির্বাচিত একটা সরকার, অনৈতিক কাজ করিনি, কোনো মৌলিক কোনো কাজ করিনি। আমরা শুধু আমাদের বেঁচে থাকার যে অধিকার, আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে বদলে আমাদের সঙ্গে যা হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ কিন্তু দেখেছে। এইটা কোনো মতেই মেনে নেওয়া যায় না এবং ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না, আমরা এটা বুঝতে পারছি। আমরাও কিন্তু ঘরে ফিরছি না। আপনার ব্যবহার যা যা আছে আপনি করুন, আপনাদের যা যা ব্যবস্থা করার আছে করুন, আমরা কিন্তু আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরবো। এইটুকুন শপথ কিন্তু আমরা কালকে করেছি, এটা আমরা বলেও দিয়েছি এবং আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। কটার সময় হয়েছিল ঘটনাটা? এইটা 5:30 থেকে আমাদের এখানে দেখলাম হঠাৎ করেই প্রশাসনকে কাজে লাগানো হয়েছে এবং আমাদের প্রায় 6টার মধ্যে সমস্ত আমাদের যারা শিক্ষক রয়েছিলেন টেন্টের ভেতরে, শিশু সহ, ও কেউ কেউ তো ঘুম থেকেই ওঠেনি, ঘুম থেকে টেনে তোলা হয়েছে, বাথরুমের মধ্যে গিয়ে নক করা হয়েছে, বাথরুম থেকে তুলে নেওয়া হয়েছে। এতটা অমানবিক, এতটা বর্বর, এতটা নির্দয় আমাদের সরকার। আমরা এইটুকুনি বলতে চাইবো শুধু। আচ্ছা, আজ থেকে আপনাদের আন্দোলন সমাপ্তি হবে না জারি থাকবে? আমাদের আন্দোলন থামবে, আমাদের আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই। আমাদের অধিকার যতদিন আমরা ফিরে না পাবো ততদিন আমরা ঘরমুখো হব না। আপনার যা করার আপনি করুন, আমাদের অধিকার আমরা ফিরে নিয়েই ঘরে ফিরবো, এইটুকুন আমরা বলতে পারি। আজকে থেকে নতুনভাবে শুরু হইল। ধন্যবাদ। সমাপ্তির কোনো কথা নাই। আপনারা জানেন আমরা গত মার্চ মাসে আমাদের গণ অবস্থান শুরু করেছিলাম, যা বিশেষ কোভিডের কারণে ওই সময় আমরা আমাদের গণ অবস্থান উড্ডু করে নিয়েছি প্রশাসনিক তৎপরতার জন্য। কিন্তু পরবর্তী সময়ে আপনারা জানেন, একটু আগেই ম্যাডাম বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করবেন, কিন্তু উনি 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করেননি। তার পরবর্তী সময়ে 4 দিন আমরা অপেক্ষা করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাবো, কিন্তু না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা গণ অবস্থানে বসেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গতদিন 51 দিন অতিক্রান্ত করে আজকে 52 দিন। আজ সকালবেলা মানে ভোরবেলা কালকে আমরা যেহেতু একটা চরম সিদ্ধান্তের কথা আমরা ঘোষণা করেছিলাম, প্রশাসন এতই ভয় পেয়েছে যে আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রশাসন সকালবেলা তাদের স্বরাষ্ট্র দপ্তরকে লেলিয়ে দিয়ে আমাদের শিশু থেকে শুরু করে যারা ছিলেন এখানে, ম্যাডামরা বা অন্যান্য যারা ছিলেন, ওনাদের জোর করে তুলে নিয়ে গেছেন। এবং তুলে নিয়ে গেছেন, আপনারা তো ছিলেন না, সব ভোরবেলা আসতে পারেননি। যে অবস্থায় ছিল, বাচ্চা শিশু থেকে মহিলা, ওদের যেভাবে অমানসিকভাবে নিয়ে গেছে, ধিক্কার জানাই। লজ্জা, ত্রিপুরার লজ্জা, এই স্বরাষ্ট্র দপ্তরের লজ্জা, মুখ্যমন্ত্রীর লজ্জা বলে আমরা মনে করি। এইভাবে 144 ধারা জারি করে, আপনারা শুনেছেন, একটু আগে দেখেননি, 44 ধারা একটু আগে, কিন্তু কোন অধিকার বলে এই স্বরাষ্ট্র দপ্তরের লোকরা পুলিশ প্রশাসন দিয়ে এইভাবে লেলিয়ে আমাদের লোকগুলিকে তুলে নিয়ে গেল। একটু আগে আপনারা শুনেছেন যে আগরতলা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে বা কর্পোরেশন এরিয়ার মধ্যে 144 ধারা জারি করেছে, কিন্তু এর আগে কোন অধিকারে, কোন নিয়মে এভাবে আমাদের লোকগুলোকে তুলে নিয়ে গেল? আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে জবাব চাইব।
আর স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করে আমাদের এভাবে আমাদের দমানো যাবে, আমরা কিছুতেই দমছি না। আমরা একবারে শপথ নিয়ে এসেছি, আমাদের অধিকার আমরা ফিরে পেয়ে বাড়ি ফিরব। তার জন্য আমি স্বরাষ্ট্র দপ্তর কাছে আবারও অনুরোধ করছি, 144 ধারা এগুলো আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, পেটের ভাত নেই। আমরা কোনো 144 ধারা এগুলো আপনি দিতে পারেন, সময়ে পরিস্থিতিতে কী ধরনের সিদ্ধান্ত আমরা নেব, আমরা নিশ্চয়ই আমরা জেএমসি বসে সিদ্ধান্ত নেব। এবং এই বৃহত্তর আন্দোলনে আমরা কালকেই বলেছিলাম মশাল মিছিলের মাধ্যমে এই আগুন নিয়ে বিজয়বাবু বলেছিলেন যে আগুন নিয়ে এই আগুনে আপনাদের হাত পুড়বে। আমরা আবারও ডিক্লেয়ার দিচ্ছি এবং বলছি, এই আগুন নিয়ে খেলছেন, এই আগুন কোথায় গিয়ে শেষ হয় আপনারা ভাবতেও পারছেন না। আমি স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমাদের যাদের ধরে নিয়ে গেছেন, আমাদের নেতৃত্বদের কেউ পুলিশে ধরে নিয়ে গেছে, বিভিন্ন থানাতে বসিয়ে রেখেছেন এবং অন্যান্যদের নিয়ে বিভিন্ন জায়গাতে আপনারা রেখেছেন। অতি সত্বর ওনাদের যথাস্থানে এনে দিন। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেভাবে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম করছি আমরা করব। আর মহাকরণ অভিযান বা মুখ্যমন্ত্রীকে যে ইয়ের জন্য আমরা বলেছিলাম, আমরা আজ না হোক কাল, কাল না হোক পরশু, আমরা এই অধিকার আমরা করে ছাড়বই। যেভাবে হোক আমরা এই অবস্থায় আমরা ফিরে যাবই। আচ্ছা, 144 ধারা জারি আজকে করেছেন, কালকে সকাল 6টা আমরা 144 ধারা, ঠিক আছে, ডিএম সাহেব অ্যাপ্লাই করেছেন, তার জন্য আমরা অপেক্ষা করব প্রশাসন থেকে আমাদের এই জন্য কী করা হয়। আপনি কি বলতে চাইছেন বলুন। আপনাদের কি আগাম কোনো বার্তা দেওয়া হয়েছিল যে আজকে আপনাদের? হ্যাঁ, আমরা গতকালকেই গত 25 তারিখে আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা আজ 27 তারিখ আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব। আমি মুখ্যমন্ত্রীর বাড়ি আমরা কখনো ডিক্লেয়ার দিইনি। মুখ্যমন্ত্রী যেখানেই থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে যাব, জবাব চাইতে যাব। কারণ মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন উনি আমাদের সমস্যার সমাধান করবেন। উনি আমাদের সমস্যার সমাধান করেননি বলেই আমাদের আজকে এই গণ অবস্থান বসতে হয়েছিল রাস্তায়। তার জন্যই আমরা আজকে না হোক 27 তারিখ হয়তো সংগঠিত আমরা হতে দেবেন না ওনাদের প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসন আমাদের সংগঠিত হতে দেবেন না। কিন্তু তার বলে আমরা মরে যাইনি, আমরা একেবারে পালিয়ে যাইনি, আমরা ময়দানে আছি। আমরা সংগঠিত হব এবং তার প্রতিকার আমরা চাইব। আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবই। ধন্যবাদ। আজকে এই যাবৎ প্রায় 50 থেকে 52 দিন মতো আমরা শান্তিপূর্ণভাবে গণগণনা করছিলাম, কিন্তু দেখা গেল সরকার কোনো মতেই এটাতে সাইড দিল না। যার জন্য আমরা একটা গতকালকে এই মশাল মিছিল করেছি। মশাল মিছিল করার মানেটা এই নয় যে আমরা যা বলেছি তাই আমরা করব। যেহেতু আমরা মশাল মিছিল করেছি, এটা আমরা জাস্ট একটা বার্তা দিয়েছি। আমরা কিন্তু যেরকম ঘোষণা দিয়েছিলাম সেরকম কোনো অ্যাকশন আমরা নেইনি। অতএব আমি বলবো, যেহেতু আমরা অ্যাকশন নেইনি, এটা আমাদের শান্তিপূর্ণ গণগণনা, তো যেই গণতন্ত্রটা ওরা আজকে অ্যাটাক করে বা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, আমি বলবো এটা গণতন্ত্রের উপরে তারা আঘাত হানান করেছে। তো এটা ত্রিপুরা রাজ্যের জনগণ কাছে আমরা আবেদন জানাবো যে সম্পূর্ণ বুদ্ধিজীবী যারা রয়েছেন তারাও সস্যার হয়ে যাবেন, কারণ আমরা শান্তিপূর্ণ গণমঞ্চে আমরা করেছিলাম। আমরা ঘোষণা দিয়েছিলাম ঠিক আছে মুখ্যমন্ত্রীর দরবারে যাব, কিন্তু আমরা যাইনি। অতএব আমাদের সাথে যে বিমার্থী স্বরূপ আচরণ করেছেন বা আমাদের সাথে যে অন্যায় করেছেন, এটা আমরা কোনো মতে মাফ করবো না এবং সমগ্র ত্রিপুরাবাসী এটা দেখছে, তারাও এটা মাফ করবে না। তাই বলবো আমি, আগামী দিনে আমরা 2323 যেভাবে পারে যেমনি পারে আমাদেরকে গ্রেপ্তার করুক, তাতে আমাদের যে আন্দোলন সেটা দমানো যাবে না। আমাদের যে দাবি, আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা আমরা আদায় করে আমরা ছাড়বো। প্রশাসনকে হুঁশিয়ার দিতে চাইবো আমরা যে জিনিসটা ওরা করছে, ওরা খুব একটা ভুল করছে, এরকম ভুল যাতে না করে সমগ্র ত্রিপুরাবাসীর মঙ্গলের জন্য আমরা বলছি। কারণ এখনো অবধি আমরা শান্তিপূর্ণভাবে রয়েছি, কিন্তু ওরা যেভাবে যে জিনিসটা করেছে এটা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগামী দিনে আপনাদের কিরকম আন্দোলন থাকবে? কর্মসূচি আমাদের কন্টিনিউ জারি থাকবে, এটা একদম 100% সত্য। আমরা ঘোষণা দিয়েছিলাম গত 7 তারিখে যখন আমরা ধন্যমন্ত্রী বলেছিলাম, যতক্ষণ অবধি আমাদের প্রাণ থাকবে, যতক্ষণ অবধি আমাদের জীবন থাকবে, ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চালিয়ে যাব। যত গ্রেপ্তার করতে পারো করুক, যত আমাদেরকে মারতে পারে মারুক, যদি প্রয়োজন হয় বন্দুকের গুলিও যদি আমাদেরকে মারে, তাতেও আমরা দমবো না।
কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে। আমরা সারা রাজ্যের ত্রিপুরাবাসীকে আমরা জানান দিয়েছি আমাদের সাথে অন্যায় হয়েছে, এই অন্যায়কে আমরা কোনো মতে সহ্য করবো না এবং সারা রাজ্যের ত্রিপুরাবাসীও এটা সহ্য করবে না। কারণ এটা আমরা চাইছিলাম, আমাদের বক্তব্য একটাই ছিল যে 127কে আপনারা আগে ক্লিয়ার করুন। যদি 127কে যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে আমরা দণ্ডমঞ্চ আমরা ছেড়ে দেবো। তার জন্য আমরা বারবার প্রচেষ্টা চালিয়েছি, শিক্ষা দপ্তরে গিয়েছি, মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছি এবং আমরা আরও অনেকটা জায়গাতে আমরা গিয়েছি, কিন্তু কোনো জায়গাতে আমরা গিয়ে সেরকম সদুত্তর পাইনি। তো বাধ্য হয়ে আমরা 50 দিন গত হওয়ার পরে বাধ্য হয়ে আমরা একটা মশাল মিছিল করেছিলাম এবং মুখ্যমন্ত্রীর দরবারে যাবো বলে সেরকম একটা ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমরা মুখে একটা বলেছি ঠিক আছে, কিন্তু আমরা কার্যকরী করতে সেরকম আমরা কিছু করিনি। কিন্তু প্রশাসন আমাদেরকে অন্যায়ভাবে গণতন্ত্রের উপর হানন করে পুরা ত্রিপুরাবাসীর গণতন্ত্রের উপর হনন করে ওরা আমাদের যে গণমঞ্চটা শান্তিপূর্ণ গণমঞ্চ ওটা ভেঙে চুরমার করে দিয়েছে, যার জন্য আমরা ধিক্কার জানাই এবং সমগ্র ত্রিপুরাবাসী বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল শুরু করে আমরা বলবো, আমরা আবেদন করব সবাই সোচ্চার হয়ে যান। গণতন্ত্রের উপরে হানন হয়েছে, এটাকে যেভাবে হোক আমাদের রক্ষা করা দরকার এবং আমাদের যে ন্যায়ের যে দাবিটা এটা আমরা কোনো মতে ছাড়বো না। সিটি সেন্টারের সামনে থেকে শিক্ষক শিক্ষিকাদের তুলে নিয়ে কোথায় রাখা হয়েছে? আমরা এখনো ঠিক ভালো মতো জানি না, কিন্তু শুনেছি 3-4টা জায়গাটা ওরা রেখে দিয়েছে, RK4, কয়ারপুর, এদিকে আপনার এই বাটারঘাট, বিভিন্ন জায়গাতে রেখে দেওয়া হয়েছে। এমনভাবে রেখে দেওয়া হয়েছে, শত শত বাচ্চা রয়েছে এবং এখানে আমরা এসে যা শুনতে পেয়েছি আমাদেরকে কি বলবো 5টা মিনিট তো টাইম দেওয়া হয়নি। এই 5 মিনিটের ভিতরে ওরা ঘোষণা দিয়েছিল এবং 5 মিনিটের ভিতরে ওরা বাড়ি মেরে বিভিন্নভাবে অনেকজন মানে কি বলবো লেডিস যারা রয়েছে, মহিলারা যারা রয়েছেন, শিক্ষকরা যারা রয়েছে, অনেকজন হাফ প্যান্ট পরে রয়েছে, অনেকজন গেঞ্জি পরে রয়েছে, তাদেরকে সেই কাপড়গুলো পরার সুযোগ দিয়েছেন না। এবং আমরা যারা এখানে এসে যেভাবে জানতে পারলাম যে অনেকজন নাকি টাকা পয়সা এবং বিভিন্ন সামগ্রী, খুব দামি দামি সামগ্রী, ঘড়ি, মোবাইল, অনেক কিছু মানে হারানো হয়েছে। তো সবগুলি আমরা এই বিষয়কে একত্রিত করতে সরকারকে আমরা নিন্দা জানাই, প্রশাসনকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। দিন কোনো ধরনের আশঙ্কা নেই, হঠাৎ খাইয়ে পুলিশ প্রশাসন 6টা দৃশ্য আটমসা খাইয়ে যে বাবা सिमी কোনো বাক্সা রকম জাগছিকো বাক্সা থুজাগছিকো আবার হট সে ফাইয়ে সিমিয়া মন্তনে পকেরে ওই কেবো দেহের কামচুলি করে হাট না করে হাইখানে রমই তালান থাকা কেমনি সুখ খারিকা এইভাবে যে অত্যাচার খাই মানে গণতন্ত্রের মাধ্যমে যে আন্দোলন খাই মানে আর কোনো ভায়োলেন্স খাইয়া তিনি যে গভর্নমেন্ট সরকার ও যে গণতন্ত্র আন্দোলন যে উস্তব্ধ খাই মানে আপনি হর সঙ্গে কি রাজ্য সিং আসুবই তো ইয়া তারপর গণ काम